হামলা মামলায় জর্জরিত বিএনপি সাংগঠনিকভাবে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। এরই অংশ হিসেবে দলের বিভিন্ন কমিটির পুনর্গঠনে হাত দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের ঘোষিত আংশিক কমিটিতে বাদ পড়েছেন অর্ধেকই। এর কারণ কি তাহলে ব্যর্থতা? অবশ্য বারবার আন্দোলনের ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় বিএনপির ঢাকা মহানগরীর নেতাদেরই। বিশ্লেষণে দেখা যায়, গত এক যুগে এই কমিটি গঠন নিয়ে পরীক্ষা নিরীক্ষা কম হয়নি। মির্জা আব্বাস, আব্দুস সালাম, হাবিবুন নবী খান সোহেল, আমানুল্লাহ আমান সহ দায়িত্ব দেয়া হয়েছে অনেককেই। তবে সরকার পতনের সব আন্দোলনই শেষ পর্যন্ত কাগজে বাগে পরিণত হয়। আগামী 10 ডিসেম্বরের পরে হাসিনার কথায় দেশ চলবে না। আগুন লাগালে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। অবশ্য ঘোষিত আংশিক কমিটিতে পদ পাওয়া নেতারা বলছেন, এবার আন্দোলনে সফল হতে চান তারা। আগামী 2 সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হবে ঢাকা মহানগরীর 2 কমিটি। নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমাদের নেতাগুলো চেষ্টা করেছে। এত নির্যাতনের পরেও কিন্তু তারা কাজ করেছে। ইনশাল্লাহ এবার আমাদেরকে নতুন কমিটি উপহার দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক এবং খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে এবং তানভীর আহমেদ রবিনকে দিয়ে মহানগর দক্ষিণ বিএনপির একটি আংশিক কমিটি দিয়েছে, আপনারা দেখেছেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমি এবং রবিন পুরা ঢাকা মহানগরীকে আমরা সুসংগঠিত করে আমাদের দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের যে লক্ষ্য, আমাদের সর্বপ্রথম আমাদের এই নতুন কমিটির আমাদের লক্ষ্য যে আমাদের নেত্রীকে মুক্ত করা। তো আমার কাছে মনে হয় যে আমার এবং নীরব ভাইয়ের যে কম্বিনেশনটা, সেটাকে আমরা সঠিকভাবে 26টি থানা 71টি ওয়ার্ডে কাজে লাগিয়ে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। 1, 2 হচ্ছে রাজপথে যাতে সাহসিকতার সহিত তার অবস্থান নিতে পারে এবং সাহসিকতার সহিত মনোভাব প্রকাশ করতে পারে, এবং সেটার নেতৃত্ব আমি এবং নীরব ভাই একদম রাজপথে সবার সামনে থেকে দিব। কারণ আমরা যদি সামনে থাকি তাহলে আমার নেতাকর্মীরা আমার পিছনে থাকবে, এটাই বাস্তবতা। এবং সেই বাস্তবতার লক্ষ্যে আপনারা জানেন যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতনের কোনো বিকল্প নাই। এখন আমরা চলমান আন্দোলনে রাজপথে রয়েছি এবং সেই আন্দোলনে আপনারা জানেন যে এই আওয়ামী সরকার যেভাবে নির্যাতন, নিপীড়ন, জুলুম চালিয়েছে, সেই নির্যাতন উপেক্ষা করেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, শুধু ঢাকা মহানগর না, সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নেতৃবৃন্দ কিন্তু রাজপথে রয়েছে। কিন্তু এখন এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আমাদের এই আন্দোলনকে স্টপ করানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়া নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত নতুন কমিটির বিষয়ে বড় ধরনের অসন্তোষ সামনে না এলেও দলের মধ্যে আছে নানা গুঞ্জন। তবে বিএনপির এই সিনিয়র নেতা মনে করেন, ত্যাগী না সুবিধাভোগী সেই বিবেচনায় নয়, আন্দোলনের মাঠে কম বয়সীদের আরও বেশি যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে যারা দল করছে বা দলের নতুন করে দায়িত্ব পেয়েছে, লোকগুলি তো পুরাতন, এত দীর্ঘদিনের আন্দোলনের মাঠে ঘামে আছে, পাশাপাশি নিয়মিত কোর্ট কাছারি গেছে, মামলাও কম না। এবারে সবাই কিন্তু একাধিকবার কারা নির্যাতিত। সুতরাং এইটা নিয়ে কোনো নেতিবাচক শব্দ উচ্চারণ করার মতো কারো কিছু আছে বলে মনে করি না। আর যারা ছিল তারা তো এখনও তারা বড় পর্যায়ে আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা তো চিরদিন না। আমি যদি নতুন ব্রিড না করি তাহলে আগামী দিন শূন্যস্থানগুলো পূর্ণ হবে কী করে? পলিটিক্সে যারা ছিল তারা নাই, ইট ডাজ নট মিন দ্যাট যে তারা ব্যর্থ, এই জন্য তাদের বাদ দেওয়া হয়েছে। হয়তো তারা যদি ভালো করে থাকে তারা আরও ভালো পর্যায়ে থাকবে। দলের তো অনেকগুলি কাজ আছে, অনেক ধরনের কাজ আছে, সব কাজ তো সব দিয়ে দেওয়া হয় না, তাই না? তো সুতরাং শুধু সভাপতি আর সাধারণ সম্পাদক হওয়া একটা কমিটিতে নট এনাফ। তার সাথে যারা থাকবে তারা যদি না হয়, অ্যাক্টিভ না হয়, তাদেরকে যদি অ্যাক্টিভ না রাখা যায় তাহলে তো সংগঠনের গতি আসে না। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।